আজকের লাইভটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে বাজারের টেকনিক্যাল কতটা গুরুত্বপূর্ণ এবং টেকনিক্যাল অনুযায়ী কিরম ভাবে বাজার চলে। তার সাথে সাথে লাইভ ইন্ডিকেটরও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং দেখতেই পেয়েছেন যে বাজারের মধ্যে তলার দিকে যে মুভমেন্ট হবে সেটা কিন্তু আগেই প্রেডিক্ট করে দিয়েছিলাম এবং আপনাদের সাথে শেয়ারও করেছিলাম যে আলটিমেট যে মুভমেন্টটা হবে লাইভ ইন্ডিকেটর অনুযায়ী সেটা কিন্তু উপরের দিকের জন্য নয়, সেটা বাউন্স আসতে পারে, তলার দিকের জন্যই মুভমেন্ট কিন্তু হবে। সেক্ষেত্রে পুটের দিকের চান্স কিন্তু প্রবল। আশা করি বুঝতেই পেরেছেন। এর থেকে বেশি কিছু সোশ্যাল মিডিয়াতে কিন্তু শেয়ার করা সম্ভব নয়। আজকের জন্য যদি ট্রেড দেখেন, মর্নিংয়েই ট্রেড পেয়েছিলাম কিন্তু সেখানে ভালো প্রিমিয়াম কিন্তু গ্রো করছিল না। এই জন্য এই জায়গাটার মধ্যেই কিন্তু 10-12 পয়েন্টের একটা মুভমেন্ট নিয়ে বসেছিল। তারপরে ফাইনালি এখান থেকে একটা সুন্দর ট্রেডিং সেটআপ বেরিয়েছিল। তারপর একটা বাউন্স ব্যাক দেখেছেন, আপনাদের সাথে লাইভেও শেয়ার করেছি। তারপরে আপনাদের সাথে শেয়ার করেছি যে এখান থেকে যে বাউন্সটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সাস্টেন করার জন্য নয়, বা এখান থেকে মনে হচ্ছে হয়তো উপরের দিকের জন্য ব্রেক করে যাবে, কিন্তু আলটিমেট সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছিল বাধা, যে 25,050 এই লেভেলটার উপরে যদি সাস্টেন করতে শুরু করে তাহলে ইন্ট্রাডেতে উপরের দিকের জন্য মুভমেন্ট কিছুটা পাবো। কিন্তু সেকেন্ড হাফ যেহেতু হয়ে যাওয়ার পর এখান থেকে আর যে বাকি বাজারের যে টাইমটা বেঁচে থাকে সেইখানে এই মুভমেন্টটা এক্সপিরিয়েন্স অনুযায়ী বলেছিলাম যে আলটিমেট ওপরের দিকের জন্য আর মুভমেন্ট হবে না। সেক্ষেত্রে এক্সপেক্ট করিও নি যে এত দূর পর্যন্ত আবারও তলার দিকের জন্য পড়ে যাবে আরো 100 পয়েন্ট, যেটা লো গতকালকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম 24,980 এই লেভেলটাকে ব্রেক করার পর যে তলার দিকে আরো 100 পয়েন্ট আজকের দিনেই পড়ে যাবে সেটা কিন্তু এক্সপেক্ট করিনি। যাই হোক, টেকনিক্যালি মুভ ছিল তো এখানে ট্রেড করা গেছে, সুন্দর একটা প্রফিটও কিন্তু আমরা আজকের দিনে পেয়েছি। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন, একই ধরনের সিচুয়েশন হয়েছিল আর সেই রকম ভাবেই কিন্তু টেকনিক্যালি আপনাদের সাথে কিন্তু লাইভের মধ্যে শেয়ার করাও ছিল। এবার যারা যারা ওই লাইভ স্ট্রিমটা দেখেননি তাদের উদ্দেশ্যে বলবো যে অ্যাড কার্ডের মধ্যে দিয়ে দেওয়া থাকবে ভিডিওর লিঙ্কটা, সেখানে পারলে দেখে নেবেন। অনেক কিছু টেকনিক্যালি মুভ কিন্তু আলোচনা করা হয়েছে। আজকে যে মার্কেটটা দেখছেন আপাতত তলার দিকের জন্য ক্রমাগত পড়ে যাচ্ছে, লোয়ার লো ফরমেশন তৈরি করছে, এখান থেকে কি হতে পারে, এখান থেকে তলার দিকের জন্যই মুভ করতে পারে এবং সেক্ষেত্রে যে লাস্টের দিকে 24,000 ওই জায়গাটা ছিল সেখানে পর্যন্ত তলায় নেমে আসতে পারে, তলাতেও আসতে পারে, এটাকে ক্র্যাশ হিসাবেও কিন্তু আপনারা কাউন্ট করতে পারেন। এবার যদি দেখেন যে বাজারে ইন্ট্রাডে অনুযায়ী মুভমেন্ট কোথা থেকে ঘুরতে পারে বা কোথা থেকে আমরা আপ ট্রেন্ড ধরতে পারি। আপ ট্রেন্ড তো ধরা যেতে পারে না এই মুহূর্তে, কিন্তু 25,009-10 এই যে সুইং হাই দেখতে পাচ্ছেন এটার উপরে যদি কালকে কোনো কারণে যদি দেখেন গ্যাপ আপ হয়ে গেছে, হয়ে যাবার পর ছোটখাটো রিটেস্ট করার পর এর উপরেই সাস্টেন করছে, তাহলে কিন্তু এখান থেকে একটা মুভমেন্ট উপরের দিকের জন্য শিফট হবে। এছাড়া কিন্তু যদি দেখেন যে বাজার এর গ্যাপ আপ হয়েছে কিন্তু এই রেঞ্জটার মধ্যে কোনো একটা জায়গায় খুলেছে, খোলার পর বারবার চেষ্টা করেছে উপরের দিকে যাবার জন্য, কিন্তু চেষ্টা সত্ত্বেও কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট করতে পারেনি, থেমে যাচ্ছে, কিন্তু উপরের দিকে আর ব্রেক করতে চাইছে না। সেক্ষেত্রে দেখবেন যে সুইং লো গুলো ছোট ছোট করে ব্রেক করতে জানবেন যে আলটিমেট কিন্তু মুভমেন্ট ওপরের দিকের জন্য হবে না, তলার দিকের জন্য মুভ করবে। আবার এই সিচুয়েশনটাই যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে হয়েছে এবং যে কোনো জায়গায় 24,880 তলায় গ্যাপ ডাউন হতেই পারে, উপরের দিকে একটা রিটেস্ট করার পর যদি আবারও লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ করতে পারে তাহলে আলটিমেট কিন্তু এই তলার দিকের জন্য মুভমেন্ট মর্নিংয়েই কিন্তু আমরা দেখতে পাবো এবং সিচুয়েশনও কিন্তু তাই তৈরি হয়ে আছে। গ্যাপ আপ হয়ে যাওয়ার চান্সেস থাকবে এই জন্যই যে ট্র্যাপ করতে হবে বাজারকে, সেই হিসাবে কিন্তু এখানে গ্যাপ আপ ছোটখাটো হতে পারে, তারপর ফাইনালি কিন্তু তলার দিকের জন্যই আলটিমেট মুভমেন্ট কিন্তু হবে, এটাই কিন্তু এক্সপেক্টেড। এবার কত দূর পর্যন্ত হবে, প্রথম মুভমেন্টটা থাকে হচ্ছে মোমেন্টামের ওপর। এইখানে ফার্স্ট একটা বাউন্স তৈরি করবে, মানে উপরের দিকের জন্য যদি এখানে প্যাটার্ন ওয়াইজ নিচের দিকে আসতেই হয় তাহলে এখানে একটা বাউন্স তৈরি করবে, সেই বাউন্সটার পর ক্যালকুলেশন শুরু হবে যে আলটিমেট যদি কন্টিনিউশন প্যাটার্ন কালকের দিনের জন্য আমরা দেখতে পাই সেক্ষেত্রে বাজারের মধ্যে মুভমেন্ট কত দূর পর্যন্ত আসবে, এটা ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখলে তবেই কিন্তু বুঝতে পারবেন। তখনই আপনাকে প্রেডিক্ট করতে হবে, তার আগে আপনাকে প্যাটার্নটা আইডেন্টিফাই করতে হবে, তারপর জেড লেভেল সেট করতে হবে, তার আগে আপনাকে প্রজেকশন লেভেল ড্র করতে হবে প্যাটার্ন অনুযায়ী, সেই রকম হিসাবেই কাজ হবে। কালকের দিনের জন্য গ্যাপ ডাউনে যদি খোলে একটা বাউন্সের পর যখনই আবার লেভেলটা ব্রেক করবে সেক্ষেত্রে মর্নিংয়েই আমরা কি করতে পারি, একটা শর্টের পজিশন তৈরি হতে পারে এবং তলায় কত দূর পর্যন্ত মুভমেন্ট থাকবে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। তা সত্ত্বেও বাউন্সটা যদি হয় 24,920, 40, 60
এই যতটা অবধি হবে তারপর যদি তলার দিকের জন্য যখন মুভ করাবে সেক্ষেত্রে তখন প্রজেকশন লেভেল কাউন্ট করার পরই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট আমরা কালকের দিনের জন্য পাবো। আর যদি গ্যাপ আপে খুলে যায় এর কারণের উপরে তারপর একটা যদি দেখি হুক তৈরি করেছে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট আমরা কাউন্ট করতে যাব। তার আগে কিন্তু এই মুহূর্তে আর উপর বা নিচের জন্য টার্গেট রাখছি না, কারণ কালকের দিনের যে মুভমেন্টটা হবে সেটা পরই আলটিমেট হবে। যদি গ্যাপ ডাউনে খুলে গেল তাহলে একটা হুক দিকের জন্য তৈরি করতে যাবে, সেটা ফেল হবে এবং তলার দিকের জন্য একটা মোমেন্টাম পাবো। যদি গ্যাপ আপে এই রেঞ্জটার মধ্যে খুলে গেল তাহলে এখান থেকেই আমরা কিন্তু তলার দিকের জন্য একটা মুভমেন্ট এক্সপেক্ট করবো প্যাটার্ন ওয়াইজ। সেক্ষেত্রে প্যাটার্নটা তখন কিন্তু আমরা আইডেন্টিফাই করার পর প্রজেকশন লেভেল ড্র করবো, তারপর পিআরজেড লেভেল সেট করার পর ট্রেডিং সেটআপ ওপেন হবে। ব্যাংক নিফটিতেও সেম সিচুয়েশন, লোয়ার লোয়ে গিয়ে বন্ধ করেছে মোটামুটি, এখান থেকে বাউন্স আসতেই পারে। কখন গিয়ে বুঝবেন যে এখানে ট্রেনটা উপরের দিকের জন্য ইন্ট্রাডেতে হতে চলেছে? যখন দেখবো যে এই উপরের যে সুইংটা এখানে দেখতে পাচ্ছি, ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 55,273 এই জায়গাটা, এটাকে ব্রেক করে কন্টিনিউ উপরের দিকের জন্য চলছে। এখানে একটা সুইং হাই আছে, এখানে একটা সুইং হাই। এর উপরে যদি গ্যাপ আপ হলে, যেটা পসিবল কালকের জন্য হয়তো নয়, তো গ্যাপ আপ খোলার পর যদি তলার দিকের জন্য আসে তারপর রেঞ্জটাকে ব্রেক করে যদি কন্টিনিউ সাসপেন্ড করতে দেয় এই লেভেলটার উপরে, তাহলে কিন্তু উপরের দিকের জন্য একটা মুভমেন্ট পাবো। এছাড়া যেখানেই বাজার খুলুক না কেন গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলতেই পারে। খোলার পরে যদি দেখি যে এই মধ্যেই আলটিমেট হয়েছে এবং বারবার উপরে যাওয়ার চেষ্টা করছে, ফেল্ড হয়ে যাচ্ছে, উপরের দিকে যেতে চাইছে না, তাহলে কিন্তু সেই মুভটাই তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। বা কতটা পর্যন্ত বাউন্স হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এখানে কিন্তু আমরা ট্রেডিং সেটআপ ওপেন করতে পারবো, কারণ এখানেই তখন প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে এখান থেকে প্রজেকশন লেভেল অনুযায়ী আমরা আইডেন্টিফাই করতে পারবো কতদূর পর্যন্ত মুভমেন্ট আসতে পারে। সুতরাং কালকের দিনে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে বাজার খুলবে বা ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য আসবে, এটা এক্সপেকটেশন রাখছি। যদি আসে তাহলে কিন্তু একটা সুন্দর ট্রেডিং সেটআপ প্যাটার্ন ওয়াইজ পাবো। আর যদি দেখি যে গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে খুলেছে তাহলে কিন্তু বাজারে হুক তৈরি করে দিতে হবে, মানে উপরের দিকে যদি বাজার যাওয়ার চেষ্টা করবে বারবার একটা লুপ তৈরি করবে, লুপটা তৈরি করার পরই বাজারে যখন ইন্ট্রাডে সুইং ব্রেক করবে সেক্ষেত্রে একটা সেল আসবে। ততক্ষণের জন্য ওয়েট কিন্তু করতে হবে। এই রকমই কিন্তু সেট আপ কালকের দিনের জন্য বেরোবে। এছাড়া কিন্তু নতুন ধরনের আর অন্য কোনো সেট আপ নেই। নয় বাজারের মধ্যে ছোটখাটো গ্যাপ আপ হবে, আর নয়তো গ্যাপ ডাউনের সঙ্গে খুলে একটা লুপ তৈরি করবে। যে কোনোই কারণে যাই করুক না কেন, এটা করার পরই কিন্তু আমরা এখান থেকে তলার দিকের জন্য একটা মুভমেন্ট আসছি আবারও কিন্তু দেখতে চলেছি আগামীকাল। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ।